রাজ্যের শাসক দল বিজেপির শরিক তীব্রামথার সংসারে অশান্তির আভা, তাও আবার দলের দুই মুখ্য নেতার মধ্যে। তীব্রামথার ফাউন্ডার প্রদ্যোৎ কিশোর ও দলের বর্তমান প্রধান বিজয় রাঙ্খলের মধ্যে সংঘাত শুরু। খুব শীঘ্রই শুরু হতে পারে রাজবিদ্রোহ। বিদ্রোহের আগুন আশ্রে পড়বে বুবাগরার রাজঅন্দরে। আনারস বাগানে কান পাতলে ভেসে আসছে প্রদ্যোৎ রাঙ্খলের সংঘাতের কিস্সা। তীব্রামথার সংসারে ফিসফিস। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই প্রদ্যোৎ কিশোরের সংসারে জ্বলে উঠছে দাও দাও আগুন। নির্বাচনে প্রার্থী ইস্যুতেই প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছিল প্রদ্যোৎ ও রাঙ্খলের মধ্যে। বিজয় রাঙ্খল সহ মথার প্রথম সারির নেতাদের দাবি ছিল দলের কোনো নেতাকে প্রার্থী করতে। নেতাদের সঙ্গে প্রদ্যোৎ নিজেও সুর মিলিয়েছিলেন। দলের নেতারা ভরসা রেখেছিলেন প্রদ্যোৎ কিশোরের উপর, কিন্তু শেষ পর্যন্ত প্রদ্যোৎ পাল্টি খান। তিনি যে লোকসভা নির্বাচনে নিজের দিদি কৃতি সিংকে প্রার্থী করবেন তা ঘুণাক্ষরেও দলের নেতাদের জানাননি। অন্তিম মুহূর্তে লালখামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে প্রদ্যোৎ তার দিদি কৃতি সিংয়ের নাম পাঠিয়ে দেন। বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর তীব্রামথার নেতারা অবাক হয়ে যান। তখন তাদের মাথাও ভেঙে পড়ে আকাশ। কিন্তু ভোটের মুখে বুবাগরার বিরুদ্ধে সরাসরি বলার সাহস করেননি কেউ। নির্বাচনে নানান কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন বুবাগরার এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারেননি। লোকসভা নির্বাচন চলাকালে মথার অনেক নেতা প্রদ্যোৎ কিশোরের এই সিদ্ধান্তের নীরব প্রতিবাদও জানিয়েছিলেন। তাই তারা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করেননি, অঘোষিতভাবে বসে গিয়েছিলেন। একইভাবে তীব্রামথার বহু কর্মীও সরে গিয়েছিল নির্বাচনী ময়দান থেকে। প্রথমত, তীব্রামথার বর্তমান চেয়ারম্যান বিজয় রাঙ্খল সহ দলের শীর্ষ নেতৃত্ব চেয়েছিলেন লোকসভার 2 কেন্দ্র থেকে পৃথকভাবে প্রার্থী দিতে। তারা বিজেপির সঙ্গে জোট করতে রাজি ছিলেন না। তারা ভালো করে জানেন বিজেপির সঙ্গে জোট মানেই গ্রেটার তিপ্রাল্যান্ড তো দূরের কথা, তিপ্রাল্যান্ডের স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে। কিন্তু প্রদ্যোৎ দলের অধিকাংশ নেতার বিপক্ষে গিয়ে বিজেপির সঙ্গে সরকারে শরিক হন এবং পৃথক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকেও সরে আসেন। নেতারা বুঝে গিয়েছিলেন প্রদ্যোৎ কিশোরের এই সিদ্ধান্তের কারণে দলের সাধারণ কর্মী সমর্থকদের সামনে কথা বলার শক্তিটিকেও হারিয়ে ফেলছে। তা সত্ত্বেও তারা বুবাগরার এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তাই তাদের কাছে একমাত্র ভরসা ছিল দলের স্থানীয় নেতাদের লোকসভা নির্বাচনে প্রার্থী করা। এই আশায় বুক বেঁধেছিলেন বিজয় রাঙ্খল থেকে শুরু করে তীব্রামথার সমস্ত প্রথম সারির নেতারা। বুবাগরা প্রদ্যোৎ তাদের বিশ্বাস নিয়েও ছিনিমিনি খেলেছেন। গোপনীয়তা বজায় রেখে অন্তিম মুহূর্তে নিজের দিদি কৃতি সিংকে পূর্ব আসনে প্রার্থী করার সিদ্ধান্ত নেন। এটা দলের বড় অংশের নেতৃত্ব মেনে নিতে পারেননি। নেতাদের বক্তব্য, তারা সারা বছর কাজ করেছেন মানুষের পাশে থেকে, সমর্থকদের সুখ দুঃখের শরিক হয়েছেন, দলের জন্য ঝরিয়েছেন রক্ত ঘাম। তারপরও কেন তাদেরকে বঞ্চিত করে প্রদ্যোৎ ছত্তিশগড় থেকে তার দিদিকে উড়িয়ে এনে বসিয়ে দিয়েছেন সোনার সিংহাসনে? এই জিজ্ঞাসা তীব্রামথার নেতা কর্মী সমর্থকদের। রাজনীতিকরা বলছেন প্রদ্যোৎ কিশোরের এই সিদ্ধান্ত আগামী দিনে বুমেরাং হবে। তীব্রামথার ক্ষুব্ধ নেতা কর্মীরা প্রদ্যোৎ কিশোরের রাজভবনে হামলা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সর্বোপরি তারা বুবাগরা প্রদ্যোৎ কিশোরের বিরুদ্ধে ঘোষণা করতে পারে রাজবিদ্রোহ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।